তোমার সিঁদুরের অধিকার। ব্যাস, শুধু চুড়ি আর সিঁদুরটাই বাকি রইল। তারপরে দেখো পার্টির লোকজন শুধু তাকিয়ে থাকবে। অরুণা, অরুণা, এটা তো অশুভ সংকেত। এগুলো কি বলছো বৌদি? এইসবে শুভ অশুভ কি আছে? হাত লেগে পড়ে গেছে। তুমি ব্যস্ত হয়েও না, আমি কিছু একটা নিয়ে আসছি, পরিষ্কার করে দিচ্ছি। পবিত্রা! বাবা, শুভরাজ, শুভরাজ, শুভরাজ দা! পবিত্রা, তুমি আমাকে মারবার চেষ্টা করেছো? হে জগন্নাথ দেব, আজ আমার সাথে এসব কেন ঘটছে? কেন আমার মনে এরকম আশঙ্কা আসছে প্রভু? কেন? হে মা, সব কিছু ঠিক করে দাও প্রভু, সব কিছু ঠিক করে দাও, সব কিছু ঠিক করে দাও। আসুন আসুন, অনেক ধন্যবাদ। কংগ্রাচুলেশনস ম্যাম, আপনি খুব ভাগ্যবতী। আরে আমার ছেলে বৌমার 3rd অ্যানিভার্সারি, এতে ভালো ভাগ্যের কি আছে? ভাগ্য নয় তো কি, শুভরাজ দা এত সম্মান দিচ্ছে আপনাকে, আমরা তো সবাই দেখতে পাচ্ছি। আরে সেটা সত্যি, সেজন্য সবাই বলে শুভরাজ আমার গর্ব। আর শুভরাজ আমার পছন্দের মেয়ে পবিত্রাকে বিয়ে করতে রাজি হয়ে আমার সম্মান আরো বাড়িয়ে দিয়েছে। আর পবিত্রা ও আমার বউ নয়, সে হলো আমার মেয়ে। তাহলে সে কোথায়? এই এই তো ডাকতে পাঠিয়েছি, আসছে। ছোট ছেলে বৌমার জন্য বুড়ি খালি মাটির ভাঁড় ভরে টাকা খরচ করবে ভাবছে। ছোট বৌমার জন্য সব ভালোবাসা আছে, আর বড় বৌমার জন্য মুখ খিচুনি আছে। গুড ইভিনিং এভরিওয়ান। আপনারা সকলে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে এখানে এসেছেন, তার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আসলে পবিত্রার জন্য আর আমার জন্য আপনাদের সবার আশীর্বাদ খুব দরকার। আমি সবার প্রথমে তার আশীর্বাদ নিতে চাই, যার জন্য পবিত্রা আমার জীবনে এসেছে। সে আর কেউ নয়, সে হলো আমার মা। হ্যাঁ বাবা, গড ব্লেস ইউ।
হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ মা। মা, তুমি শুধু এই পরিবারের জন্যই কর্তব্য পালন করনি, তুমি কর্তব্য পালন করেছো একজন ভালো মা হয়ে। এছাড়া তুমি আমাদের ভালো সংস্কার দিয়েছো, আর তার সাথে দাদার জন্য আর আমার জন্য এমন জীবনসাথী বেছে দিয়েছো যে আমাদের ভবিষ্যৎকে একদম গুছিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ দেওর বাবু, তুমি একদম ঠিক কথা বলেছো। আমারও কি ভাগ্য ভালো যে আমিও এরকম ভালো একটা শাশুড়ি মা পেয়েছি। আজ রাতটা আমার জীবনে খুব স্পেশাল। আজকের রাতটা আমি একজন নারীকে উৎসর্গ করে দিয়েছি। খালি আজকের রাতটাই নয়, আমার জীবনের প্রত্যেকটা রাত, প্রত্যেকটা দিন আর প্রত্যেকটা মুহূর্ত আমি তাকে উৎসর্গ করে দিয়েছি। তাহলে আর দেরি করব না, ওয়েলকাম করছি আমার বিউটিফুল আর লাভলি ওয়াইফ পবিত্রাকে। যেমনটা বললাম যে আজকের রাতটা আমার জন্য খুব স্পেশাল, কেননা আজকের দিনেই আমার জীবনে পবিত্রা এসেছে। পবিত্রা আমার জীবনে আসার পরে আমার জীবনের রংটাই বদলে গেছে। এই জগৎটাকে কি করে ভালোবাসতে হবে সেটা ও আমায় শিখিয়েছে। এটা বলার জন্য একটুও কুণ্ঠা হচ্ছে না। পবিত্রা হচ্ছে আমার জীবনের ভগবানের দেওয়া সব থেকে বড় আশীর্বাদ, আর ওকে ছাড়া আমার জীবনের আর কোনো মূল্য নেই। এক কথায় বলতে গেলে ও হলো আমার জন্য পারফেক্ট ওয়াইফ, পারফেক্ট ওম্যান আর পারফেক্ট বুম।
আর আমার এই পারফেক্ট ওয়াইফের জন্য একটা ছোট্ট সারপ্রাইজ। তোমার হাসি দেখলে ঘরের দেয়ালো নরম হয়, চোখের এক চাহনিতে রোদ এসে পড়ে আমার গায়ে, চুলের ভাঁজে ভাঁজে লুকোনো মেঘের মায়া, তুমি হাঁটলেই বুঝি ফুলো শিখেনে ছায়া, তুমি কাছে এলে মনটা কেঁপে ওঠে, সব শব্দ হারিয়ে শুধু তুমি রয়ে যাও মনে, গুলো তোমাতেই ভরপুর, তুমি কত সুন্দর, তুমি কত সুন্দর, তুমি কত সুন্দর, তোমার নামেই লাগে পৃথিবী মধুর। হ্যাপি অ্যানিভার্সারি দিদি। থ্যাংক ইউ। হ্যাপি অ্যানিভার্সারি জামাইবাবু। আমার তোমার সাথে কথা আছে, ভেতরে চলো। এখন হ্যাঁ, আরে এদের কি হলো? হ্যাঁ, কিছু না, কোনো কাজ হবে হয়তো। তাই হবে হয়তো। হুম। পবিত্রা, পবিত্রা, এমন কি হয়েছিল যে পার্টি ছেড়ে চলে এলে? মা কি ভাবছে? বাইরে এত লোকজন আছে, তারাই বা কি ভাবছে? মানে এমন কি আর্জেন্ট আছে? কতদিন কতদিন মা আর অন্য লোকেদের খুশি করে চলতে হবে? কতদিন এরকম মিথ্যে প্রশংসা করে চলতে হবে? কতদিন এরকম ভালো সেজে থাকবে শুভরাজ? কতদিন? আমাদের বিয়ের আজ 3 বছর হয়ে গেল, কিন্তু বিয়ের প্রথম দিন থেকেই তুমি শুধু নাটক করে যাচ্ছ। আর কতদিন এই নাটক করে যাবে শুভরাজ? কি এমন করেছি আমি বলো? তুমি মাকে বলে দিচ্ছ না কেন যে তুমি আমাকে ভালোবাসো? কেন বলে দিচ্ছ না যে তুমি আমাকে কখনোই ভালোবাসোনি? শুধু দেখিয়েই যাচ্ছ আমাদের মধ্যে যে সব কিছু ঠিকঠাক আছে। কি ঠিকঠাক আছে আমাদের মধ্যে? না আমাদের বিবাহিত জীবন, না আমাদের সম্পর্ক, না
আমি তোমার কাছে পারফেক্ট। সেই জন্যই তো বিয়ের প্রথম দিন থেকেই তুমি আমার সাথে ভালোবাসার নাটক করে এসেছো। তুমি আমাকে কখনোই ভালোবাসোনি, কখনোই না। আমি এমন কি দোষ করেছি শুভরাজ? আমার সাথে এরকম কেন ঘটছে বলো শুভরাজ। পবিত্রা, আমি তোমাকে এই কথাগুলো বারবার বুঝিয়ে পারিনি। তোমাকে এর আগেও বলেছি যে তুমি যেরকম ভাবছো সেরকমটা কিছু নয়। তাহলে কি শুভরাজ? শুভরাজ বলো শুভরাজ, তুমি আমার প্রশ্নের উত্তর দাও। বলো বলো। কি বলবো? কি বলবো? তোমার যদি মনে হয় যে আমি ভালোবাসার নাটক করছি, বাড়ির লোককে দেখানোর জন্য আমি তোমাকে ভালোবাসছি, তাহলে কষ্ট করে অ্যাডজাস্ট করছো কেন? এত কষ্ট করার কি দরকার? দেখো পবিত্রা, তোমাকে আমি লাস্ট টাইম বলছি, আজকের পর থেকে এইসব কথা জিজ্ঞেস করার তোমার যেন সাহস না হয়। হ্যালো শুভরাজ, হ্যাঁ শুভরাজ তুমি না বলে যেতে পারো না। তোমাকে আজ আমার কথার উত্তর দিয়েই যেতে হবে শুভরাজ। শুভরাজ শুভরাজ দাঁড়িয়ে যাও। তাহলে তুমি এখানে কতদিন থাকবে? আমি কিন্তু এখন এখানেই থাকবো। আমার সাথে? মানে এখানে আমাদের সবার সাথে? আরে না না, আমার কথার মানে হলো আমি এখন এই শহরেই চাকরি পেয়েছি, যার জন্যে আমি এখন এখানেই থাকবো। তাছাড়া তোমাদের সাথে কখনো থাকবো না। কেন? আমার সাথে কি অসুবিধা? আরে কারণ হলো যে পবিত্রা, কি হলো দিদি? কি হয়েছে তোমার? কি হলো? কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি আমার মায়ের, কিচ্ছু হয়নি। কিচ্ছু হবে না, বলুন না। তুই কি দেখছিস? ওর লেবার পেন হচ্ছে, যা শুভরাজকে গিয়ে ডেকে আন। আরে তুই এখানে কি করছিস? যা গিয়ে শুভরাজকে খোঁজ। হ্যাঁ যাচ্ছি মা। কষ্ট হচ্ছে মা। দিদি তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমি জামাইবাবুকে ফোন করছি। কিচ্ছু হবে না, শান্ত হ। না 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 না, সব ঠিক হবে, সব ঠিক হবে। কোথায় আছে শুভরাজ? একটু কষ্ট করে নাও মা, সব ঠিক হয়ে যাবে। দেখো কোথায় গেল শুভরাজ? শুভরাজ, শুভরাজ! জামাইবাবুর ফোন লাগছে না।
সব ঠিক হয়ে যাবে দেখো। ও তুমি একটু চুপ করো, শুভরাজ এক্ষুনি চলে আসবে, একটু ধৈর্য ধরো। আমার মা, আমার সোনা মা, মা একটু শান্ত হও। মা, আমি সব জায়গা খুঁজে নিয়েছি, ছোট বাবুকে কোথাও পেলাম না। মা, বাইরে দাদার গাড়িও নেই। নেই? বাবা, না, না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না তোমার, কিচ্ছু হবে না মা, কিচ্ছু হবে না, কিচ্ছু হতে দেবো না, তোমার কিচ্ছু হতে দেবো না মা, না 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 মা, না 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 মা, মা একটু ধৈর্য ধরো আর একটুখানি। পবিত্রা, পবিত্রা, মা ওঠো ওঠো ওঠো, পবিত্রা ওঠো, শুভরাজ। দিদি, তুমি কিছু চিন্তা করো না, কিছু হবে না তোমার। আপনি তো যান। মামা একটু ধৈর্য ধরো, ধৈর্য ধরো, কিচ্ছু হবে না তোমার। কিচ্ছু হবে না এসে গেছি তোমার, আমরা, শান্ত হও তুমি সবাই এখন, আছি। কিচ্ছু হবে না দিদি তোমার, তুমি চিন্তা করো না, আমরা সবাই তো এখানে আছি। একটু সামলাও নিজেকে দিদি। কিচ্ছু হবে না। শুনুন তো, পেশেন্টের হাজবেন্ডকে একবার ডাকুন। আসলে ও আসেনি, আসছে। ও আমার বৌমা, কি করতে হবে বলুন, আমি করে দিচ্ছি। দেখুন, ওনার হাজবেন্ডকে এখন খুব প্রয়োজন। ওনাকে বলুন রিসেপশন থেকে কনসেন্ট ফর্মটা নিয়ে আসতে, সেখানে তার সিগনেচার খুবই দরকার। ডক্টর, তাদের যা ফর্মালিটিস আছে আমি পূরণ করব, প্লিজ আপনারা তাড়াতাড়ি ট্রিটমেন্ট চালু করুন। দেখুন স্যার, পেশেন্টের হাজবেন্ডকে ডাকুন, এটা আমাদের হসপিটালের ফর্মালিটি। আপনি আগে ওনাকে ডেকে সিগনেচারটা করান, না হলে আমি ট্রিটমেন্ট শুরু করতে পারবো না। এটা আমাদের হসপিটালের রুল। যাও না, এই সুবর্ণ সুযোগের ফায়দাটা তোলো। দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হচ্ছে। ডাক্তার ম্যাডাম, ডাক্তার ম্যাডাম, এদিকে একটু শুনুন না দেখে। আমাদের ওই কাগজটা দিয়ে দিন, আমরা সব করে দেব। আমরা সব বাড়ির লোক আছি, চিন্তা করার কি। কথা হলো কি, আমার দেওর বাবু একটা দরকারি কাজে না বাইরে চলে গেছে। কাজটা সেরেই সাথে সাথে চলে আসবে। আমি তাকে ফোনও করেছিলাম, এই এলো বলে। আমি তো আপনাদের বিষয়ে অনেক কিছু শুনেছি, আপনারা অনেক ভালো ডাক্তার। আপনাদেরকে হাত জোড়ো করছি, আমার চাটাকে ভালো করে দাও, তার যেন কোনো কিছু অসুবিধা না হয়, প্লিজ। আপনাদের উপরে আমার অনেক ভরসা আছে, প্লিজ। ওকে। মা, তুমি একদম ব্যস্ত হয়েও না, আমাদের পবিত্রার আমরা থাকতে কিছুই হবে না, আমরা সবাই আছি না। এই, তুমি শুভরাজকে ফোন করো না, তোমার ফোন গেলে কাজ ছেড়ে চলে আসবে। কোথায় গেল শুভরাজ? এরকম তো কখনো হয়নি, কাউকে না বলে না জানিয়ে ও কোথায় চলে গেল? বাবা কুন্দন, তুমি আরেকবার শুভরাজকে ফোন করো। জামাইবাবুর ফোন এখনো নট রিচেবল আসছে মাসি।